হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রেমিমি অফিসিয়ালে তোমাদের অনেক 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 স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমি আর আমার মেয়ে সকালবেলা তাড়াতাড়ি করে পড়তে বসে যাই, কারণ আমি বলি সকালবেলা একটু টাইম ওয়েস্ট না করে শুরু করে দে তুই তোর কাজ। তো দেখতেই পাচ্ছ আমরা সারাদিন কি করছি সেগুলো তোমাদের সাথে তো শেয়ারই করব। আজকে অনেক মজার ইন্টারেস্টিং ভিডিও হয়েছে, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আজকে আমার ব্লগটা কিছু স্ক্রিপ্ট আমার মেয়েও শ্যুট করেছে, আমাকেও একা আমি ভিডিও মানে কি বলবো, আজকে কিছু কাজ করছিলাম ও তার মধ্যেও আমার ভিডিও শ্যুট করে নিয়েছিলাম যে ঠিক আছে কর, শিখতে তো কোনো আপত্তি নেই, আমারই অনেক লাভ। তো দেখতেই পাচ্ছ আমাদের টিয়া পাখিটা, আর ও বারে আমার ক্লিপটাই নিচে আনছি, তুই আমার ক্লিপ না নিয়ে তুই অন্য কিছু নে না, বারে তুই আমাকে তুলছিস। তো আমার এখানে পার সেলাই করবো বলে কয়েকটা শাড়ি রেখে দিয়েছিলাম, তো টাইম পাইনি, বাট টাইম পেয়ে তাড়াতাড়ি করে নেবো। তো দেখতে পাচ্ছ আমাদের এটা ছোট্ট একটা ঠাকুর ঘর, এগুলো আমার মেয়েই শ্যুট করেছে। তো দেখতে পাচ্ছ আমাদের আজকে একটা বিশাল বড় প্ল্যানিং ছিল, সেই কাজগুলো করবো বলে আমি প্রথমে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আমাদের ট্যাপা দেখতে পাচ্ছ খুবই মিষ্টি, আর আমাদের মা মেয়ের পাগলামি তো তোমরা আমাদের ভিডিওর মধ্যে দেখতেই পাও, ঝগড়া মারপিট আমাদের মা মেয়ের মধ্যে সারাক্ষণ চলতেই থাকে। তো ও এখানে খুনসুটি করছে, আনছি সারাক্ষণ তুই আমার ভিডিও করছিস, চল তোর ভিডিও করে দিই। তো আমাদের আজকে একটা ক্লিনিংয়ের একটা প্ল্যানিং চলছিল দুজনে মিলে, আনলাম চল ঠিক আছে দুজন মিলে তাড়াতাড়ি করে কাজটা করে নিই, নাহলে বেলা হয়ে যাবে, আবার স্নান করবো, অনেক কাজ আছে। আবার তাড়াতাড়ি করে একটু আমরা কুরকুরে খেয়ে নিলাম। আমি কুরকুরে খেতে চাই না গাইস, তাও খেতে হয় ও পাল্লায় পড়ে। তো দেখতেই পাচ্ছ আমি আজকে যে ক্লিনিংয়ের কথা বলছিলাম, সেই ক্লিনিংটা তোমরা দেখতেই পাচ্ছ। এই ক্লিনিংটা আমার মেয়েই বলছিল মা তাড়াতাড়ি করে চলো। গাইস তোমাদের কি বলবো, এত পরিষ্কার রাখার পরেও বারে ঘরদোর এত নোংরা হয়েছে, আর আমাদের রাস্তার ধারে বাড়ি। তো রাস্তার ধারে বাড়ি যাদের তারা নিশ্চয়ই আমার হালটা বুঝতেই পারছো, যে যতই ক্লিনিং করো ততই নোংরা হয়ে যায়। তো এদের শেষ নেই, আজ পরিষ্কার করব, দুদিন পরে দেখবো আবার ধুলো হয়ে গেছে, তাও পরিষ্কার করতেই হবে, তাই না? পরিষ্কার না করলে কি হবে। তো দেখো গাইজ আমার সাথে আমার মেয়েও আজকে অনেক কিছু হেল্প করে দিয়েছে, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেটুকানি পারছি সেগুলো শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ ও এদিকে গোছানো স্টার্ট করে দিয়েছে, আমি বলছি ঠিক আছে তুই তোর গোছা, আর কিছু ক্লিপ নিজে একা নিয়ে নে। দেখতে পাচ্ছ আর আমাদের ওপরের জানলাগুলো খোলা থাকে বলে এত ধুলো হয়ে যায় গাইস, কি বলবো, প্রত্যেক সপ্তাহে কি প্রায় দুদিন বাদে পরিষ্কার করতে পারলে মনে হয় ভালো হয়। এই দেখো দেখতেই পাচ্ছ এতটা ধুলো। আমি ভিডিওটা খুব ফাস্ট মোশনে করে দিয়েছি যাতে দেখতে তোমাদের ভালো লাগে আরও। আর আমি তাড়াতাড়ি করে মুছে দিচ্ছি, আমাকে মুছতে পর্যন্ত দেবে না, আমি বলছি না মা ধুলো জিনিসটা তোর অ্যালার্জি হয়ে যাবে, ডাস্ট অ্যালার্জি, তো আমি মুছে দিই, তুই তোর বাকি সাজানোগুলো ওই করবে। ও গাইজ তোমাকে কি বলবো, ও অনেক কাজ শিখে গেছে এই অল্প বয়সে, এত সুন্দর কাজ পারে। তো তোমাদেরকে কি বলবো, ওই জন্যই ভিডিওটা করা, যে তোমাদেরকে দেখানো যে ও কি করতে পারে। পড়াশুনো বাইরেও যে এখনকার দিনে মেয়েরা এরকম মায়েদের হেল্প করে দেয়, তো না দেখালে তোমরা হয়তো বুঝতে পারতে না, ওর জন্যই ভিডিওটা করা। তো তোমাদের কেমন ভিডিওটা লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একটুও ভুলো না। আর আমাদের আরও ভিডিও কীরকম আনলে তোমরা কিন্তু একটু কমেন্ট করছো না গাইজ, একটু কমেন্ট করো তাহলে তো ভালো লাগবে, তাই না? আমাদের ভিডিও দিতে এত কষ্ট করে ভিডিও করা, একটা এডিটিং করা, কত কষ্ট করে মেহনত করতে হয়, তাই না? তো দেখতে পাচ্ছ এগুলো সব আমরা বার করছি, সব প্রত্যেকটা জিনিস আমরা প্রপারলি ধুয়েছি ভালো করে, প্রায় কি বলবো এত সুন্দর করে কাজ করেছে আমার মেয়ে। এই যে সব গোছানোটা সব ও এক হাতে করেছে, আমি যে ঠিক আছে তুই কর, আর আমি কিছু কাজগুলো সাইডের কাজগুলো করছিলাম, আর এই ভিডিওটাও একাই শ্যুট করছিল গাইস। তো আমি আমার উপরের রান্নাঘরটায় চলে গেছিলাম, একটু জানলাগুলো ঝাড়ছিলাম, এত ঝুল হয় রাস্তার ধারে, দেখতেই পাচ্ছ রোডের ওপরে একদম, আর চারিদিকে এত বাড়ি ঘর হচ্ছে, এর জন্য আমার মনে হয় এত ধুলোবালিটা হয়। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে এই
ওয়াশিংটা কাজ করছে। বাট আমি ওকে বলতে ভুলে গেছিলাম, এই সময় আমি একটু বাথরুমে গেছিলাম, এমার্জেন্সি এসে গেছিলো, তাই তো বুঝতেই পারছো আমি আর বললাম না। তো ও এমনভাবে ধুয়েছে যে লাস্টের ওইগুলো ছাল পাকলাও উঠে গেছিলো। আমি বললাম, তুই কি বাসন মাজছিস? মনে হচ্ছে মা আমি তো জানি না, ফার্স্টবার ভুলটা আমারই, বলে দেওয়া উচিত ছিল। এত ধুয়েছে, আসলে এইগুলো কি এত ধুলে তো হয় না, জাস্ট হালকা উপর দিয়ে ধুলোটা চলে গেলেই হয়ে যায়। ও এমন ধুয়েছে যে ওগুলো লাস্টের দিকে ছাল পাকলা উঠে যাচ্ছিল। বললাম ঠিক আছে, যখন নেক্সট বার থেকে ধুবি বা আমি যদি না থাকি তাহলে এই জিনিসটা মাথায় রাখবি যে এগুলো বেশি ধুলে এগুলো নষ্ট হয়ে যায়। আমি দেখছিলাম, দেখতে দেখতে আমি বললাম খুব ভালো হয়েছে, আমি তাড়াতাড়ি করে ড্রেসটা ছেড়ে নিলাম, এত গরম লাগছিল করতে করতে। ওই দেখুন, দেখতেই পাচ্ছেন পুরো কলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে। এই যে আমার রান্নাঘরটা ক্লিনিং হয়ে গেছে, আর ও দেখাচ্ছে। আমি বললাম চল দেখিয়ে নি, আমরা এত কষ্ট করে সব পরিষ্কার করলাম, আবার দুদিন পরে তো আবার ধুলো হবে, আবার দেখাবো তখন। এই যে প্রত্যেকটা জিনিস মুছে ভালো করে সুন্দর করে ও সাজানো গোছানোর দিক থেকে সব কিছু ওরই আইডিয়া। ও দেখাচ্ছে, আনাম চল দেখাই আমরা আজকে এত কষ্ট করে সুন্দর। এই যে দেখতে পাচ্ছ গাইজ, এগুলো সব ওর নিজের হাতে করেছে, আমি জাস্ট ওর হাতে হাতে হেল্প করে দিয়েছি। তো এবার আমরা একটুখানি ঘুমাতে চলে এসেছি মা আর মেয়ে। বললাম চল, অনেক কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটা কিছু শেয়ার করতে পারিনি। আমি বললাম চল ঘুমিয়ে পড়ি, না রেস্ট করলে আবার বিকালবেলা একটা জায়গায় যাওয়ার ছিল গাইজ, ওই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছিলাম বেরোবো বলে, মা আর মেয়ে। তো কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তো এই যে বেরিয়ে গেছি, ওখানে আমার থেকে কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছে, এত বদমাস, তো কি বলবো, বুঝতেই পারছো ওর বদমাশি তো চলতেই থাকবে। তো নেক্সট দিনে আমি ব্লগে নেক্সট দিন চলে গেছিলাম। আমি একটু চিকেন ফ্রাই করতে খুব ভালোবাসি, প্রায় আমি এটা খাই। চিকেন আনলেই আমি আমার মেয়ের আর আমার জন্য 2 পিস করে তুলে রেখে কর্নফ্লাওয়ার দিয়ে এত টেস্টি করে মেখে খাই গাইজ। তো তোমাদেরকে কি বলবো, আমার যতই শরীর খারাপ থাকুক আর যতই আমি খাবো না ভাবি, বাট এই জিনিসটা আমি কখনো অ্যাভয়েড করতে পারি না, কারণ এটা আমার খুব ফেভারিট খাবার, যেটা দেখতেই পাচ্ছ এত সুন্দর করে ভাজি। তো যে দেখবে সেই, আর আমি একটু সুন্দর করে ভাজি, এই ভাজাটা প্রায় মনে হয় দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর আমি একটুখানি হাড় দেখে মাংস কিনে নিয়ে আসি, যাতে আমার চর্বি সাইডটা আমি খেতে পারি, কারণ আমার অয়েলি টাইপের মাংসর দিকটা খেতে খুবই ভালো লাগে, খুব সফট লাগে। আমি বলছি গাইজ, আমার যখনই আমি দেখি এটা মনে আমার সামনে যদি কেউ এক প্লেট টেনে দিত আমার খুবই ভালো লাগতো।